সকাল সকাল এত সবজি বাজার দেখে অনেকই বেশ ভালোই লাগলো। কেন বলো তো, শাকসবজি আমার হচ্ছে প্রিয়, তাই না, ফেভারিট বলতে পারো। কেন আমার শাকসবজি বেশ ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর তোমাদের দাদা ভাইও সেম, শাকসবজি খুবই পছন্দ করে। তো যাই হোক, মুড়ি ছিল না, মুড়ি নিয়ে এসেছে। আর গতকালকে বুঝতেই তো পারছো, পয়লা বৈশাখ গেল। তো পয়লা বৈশাখ উপলক্ষে মানে তোমাদের দাদা ভাইয়ের দোকান থেকে গিফট পেয়েছে। এই যে গতকালকে রাত্রে নিয়ে এসেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো। এইগুলো আর ব্যাগ থেকে কোনো কিছুই বের করানো হয়নি, রেখে দিয়েছিলাম। সকালে রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে আশিবাসি কাজগুলো যা ছিল সব ওইগুলোকে সেরে নিলাম। সেরে দেখতে পাচ্ছ যে সবজিগুলোকে নিয়েছিলাম না, তো পুঁই শাক যদিও তোমাদের দাদাভাই মানে খেতে চায় না, খুবই কম খায়, ও খায় না বললেই চলে, তাই না। কিন্তু পুঁই শাক, মিষ্টি কুমড়ো আমাকে আবার বেশ ভালো লাগে। তো যাই হোক, নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভেন্ডি নিয়েছি। তো দেখাই যাক ভেন্ডিটাকে কি করি, রান্না করি না ভাজা করি না মাখা করি, যে কোনো একটা তো পদ করতেই হয় ওর জন্যে। তো যাই হোক, চলো সব শাকসবজিগুলো ভালো করে বানিয়ে নিই, বানিয়ে ধুয়ে নেব, তারপরেই কিন্তু রান্নাটা বসাবো। আর দেখতে পাচ্ছ সকালে যত সব বোতলগুলো ছিল না, সব বোতলগুলো দেখছো খালি হয়ে গেছে, ওইগুলোকে এখন বোতল জল ভরে নেব। তো চলো বোতলগুলোকে আগে জল ভরে নিই, তারপরে রান্নাবান্নাগুলো সব হাত দেবো। কেন রান্নাবান্না করতে আরম্ভ করে দিলে আর সময়ই পাবো না এক্সট্রা কোনো কাজ করতে, জানো তো, রান্না করার সময় রান্নাটাই ভালো করে করতে হবে। তো যাই হোক চলো, অনেকগুলোই বোতলগুলো ছিল, সব বোতল খালি হয়ে গেছিলো। আর ফিল্টারটাতে যে কি হয়ে গেছিলো, জল পড়ছিল না। তারপরে তোমাদের দাদাভাই ফিল্টারটাকে ঠিক করলো, ঠিক করার পর এখন খুব সুন্দরভাবে জল ভর্তি হচ্ছে। তো চলো বোতলগুলোকে সব ভর্তি করে নিই। এই যে এতগুলো বোতল সব ভর্তি করলাম। আর আজকে তেমন কোনো কিছু রান্না করলাম না, দেখলে আজকে হচ্ছে গিয়ে পুঁই শাক, মিষ্টি কুমড়ো একটা রান্না করলাম, ভেন্ডি ভাজা করলাম, আর হচ্ছে গিয়ে সাদা ভাত, এটাই করলাম। কেননা এখন তো সকালের ভাতটা খেয়ে নেব। তো ব্রেকফাস্টে তেমন কোনো কিছু আজকে বানানো হয়নি। আর আজকে গরম ভাতই ছিল আমাদের, গরম ভাত, বুঝতে পারছো ব্যাপারটা কী। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, বাড়ির কাজগুলো সব সারলাম, অনেকগুলোই কাপড় জামা ছিল ওইগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে আর এই যে দেখছো না, একটু রেডি হয়েছি। আর হচ্ছে গিয়ে পাশের বাড়ির কাকিমারা আমাদেরকে ইনভাইট করেছে, মানে কাকিমার ছেলের বৌভাত। তো আমরা ওই বৌভাতে যাওয়ার জন্যই রেডি হচ্ছি। ছোট ছেলে তো জিদ করছে, আম্মাজি আমি যাব না, আর এখন পাপা এসুক, পাপা এলে তারপরে আমরা যাব। তো ও দেখলে মানে লুকিয়ে যাচ্ছে, ও পড়বে না। তো আমি চলো এইদিকে আমি পড়ে নিই, কেন অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 1:45 বেজে গেছে, 2টোর কাছাকাছি আর কি। তো যাই হোক, আর এই যে এতগুলো জামা কাপড় সব কেচে মেলেছিলাম, ওইগুলোকে উঠিয়ে নিয়ে এলাম। এখন কিন্তু কোনো কিছুই গোছাবো না, সব ওই রকমভাবেই রেখে দেবো, কেননা ওখানেও যেতে হবে। বাড়ির কাজ তো বাড়িতে ফিরেও কাজগুলো সেরে নিতে পারবো, তাই না। কিন্তু এখন এই সময়টাই, মুহূর্তেতে মানে একবারেই সময় আমার হাতেই নেই। এই মুহূর্তে মানে কি করব না করব ওটাই ডিসাইড করতে পারছি না। আমি ছেলেকে রেডি করার আছে, তারপর হচ্ছে নিজে রেডি হব, তো ওই ব্যাপার আছে। তো চলো, আর বড় ছেলে তো রেডি হয়ে গেছে অলরেডি, কেননা বড় ছেলেকে রেডি আর করাতে হয় না আমাকে। আমার বড় ছেলে অনেকটাই বড় হয়ে গেছে, যে নিজের যত্ন নিজে রাখতে পারে, করতে পারে। তো চলো, আর বেশি না বকবক করে ছেলেকে এখন রেডি করিয়ে নিই। এখন বাজতেই যে বললাম, তো ছেলেকে রেডি করাতেই করতে তখন 2টো বেজেই যাবে। তো তোমার দাদাভাইকে ফোন করেছিলাম, ও বলল যে আমার একটাই কাজ আছে, এটা সেরেই আমি যাচ্ছি। ওর আস্তে আস্তে প্রায় 2:10-15 এরকম হবে আর কি। তো ও ততক্ষণ আসতে থাকুক, আর হচ্ছে গিয়ে বাড়ির কাজগুলো সব সেরে নিই। সারা বলতে রেডি হওয়া, তো আমি রেডি হব, ছোটো ছেলে রেডি হবে, বড় ছেলে রেডি হয়ে চলে গেছে, ও সামনেই, বেশি দূরে না। তো চলো ছোটো ছেলেকে আগে রেডি করিয়ে নিই। আর রুমগুলোকে আজকে পরিষ্কার করে না মুছে নিয়েছি। আর এক সপ্তাহে 2-3 দিন যদি না রুমগুলো মানে ওয়ালগুলো মোছা হয় না, পরিষ্কার থাকে না। আর এত ধুলো, প্রচুর ধুলো কিন্তু বাড়িতে, কোথা থেকে যে এত ধুলো আসে, কেননা বেশিরভাগ দরজা লাগানো থাকে, এত ধুলো আসে। তো যাই হোক, ধুলোর কাজ করছে। আর এদিকে ছেলে দেখো বদমাশগিরি করছে, বলছে আম্মাজি আমি রেডি হব না, আমি এখন খেলবো, আমাকে রেডি করাবে না, ও জিদ করছে রেডি হবে না। তো
ও এখন খেলছে, একটু খেলুক, মাইন্ডও ফ্রি হয়ে যাবে। ওর পাপাকে দেখে ওর মাইন্ড ফ্রি হয়ে যাবে, বলবে আম্মা জি পাপা এসে গেছে, রেডি হব, কখন যাবে এখন বলবে ও। তো অনেক দুষ্টুমিগিরি করছে, দেখো বদমাসটা দুষ্টুমিগিরি শুরু করেছে ও। তো চলো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। আর আজকে তো বললাম যে কি রান্না করেছি। তো আমি যে অনুষ্ঠানে যাই না কেন, বাড়িতে আগে আমাকে রান্না করতেই হয় প্রত্যেক দিন, কেননা তোমাদের দাদাভাই দোকানে যায়, ও দোকান থেকে আসে প্রায় 2-2-2:30 তো বাজেই প্রত্যেক দিন। আর সকালে একটু যদি না গরম ভাত রান্না করে দিই না, পরোটা খেলে ওর গ্যাস হয়ে যায়, মানে পরোটা খাবে না। আর চা, টোস্ট, বিস্কিট যাই বলো না কেন, এগুলো যে খেয়ে যাবে, সেই যে সকালে খাবে আবার সে 2-2-2:30 এসে খাওয়া, তো বুঝতেই পারছো মানে কেমন মাথা ধরে যায় আর কি। তো ওই কারণেই ওর জন্যে সবসময় আমি গরম ভাত, গরম কোনো কিছু মানে রান্না করে দেবার চেষ্টা করি আমি। ওই কারণে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ওর জন্য রান্নাবান্না সেরে নিতে হয়, কেননা বেশি দেরি করা যাবে না, কেন 10টা 10:30টার মধ্যেও দোকানে যাবে। তো ওই কারণেই আমাকে একটু রান্নাবান্নাটা সকালের তরি তরকারি পরে রান্না করলেও চলবে, ওকে শুধু একটু গরম ভাত কোনো কিছু মাখা করে দিলেই আমার মানে দায়িত্বটা একটু কমবে। দোকান চলে গেল মানে বিন্দাস আমি বাড়িতে বসে বসে কাজ করতে পারবো, যে কোনো রান্না করে নিতে পারবো। মাছ নিয়ে রেখে দিই, মাছ মাংস যাই বলো না কেন নিয়ে রেখে দিলাম, ও দোকান চলে গেল, ছেলেরা স্কুলে চলে গেল, আমি বিন্দাস ফ্রি হয়ে তারপরে বাড়ির কাজগুলো সব সেরে নিতে পারবো। তো যাই হোক চলো কাজগুলো সব সেরে নিই। কাজ বলতে এখন কি তেমন কোনো কিছুই কাজ নেই, মানে রেডি হব আর কি, ওটাই। আর হচ্ছে কি কোথাও দেখবে বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় তো খুবই ভালো লাগে, যে বিয়ে বাড়ি আছে মানে কোনো অনুষ্ঠান আছে, কিন্তু জামা কাপড় তারপরে ধোয়ার ব্যাপারটা থাকে। কোথাও যাওয়ার পর তারপরে দেখবে এত পাহাড় সমান জামা কাপড় বেরিয়ে গেল, এত সব ধুতে কাচতে সারাটা মানে একটা দিন ওর এতেই কেটে যাবে জামা কাপড় ধোয়াধুইতে, তাই না? তো যাই হোক চলো রেডি হয়ে নিই। আর তোমার দাদাভাই ফোন করেছিল, ও বললো যে আমি আসছি, তোমরা রেডি হয়ে থাকো। তো চলো রেডিটা হয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। চলো এই তো রেডি হয়ে নিলাম, ছোট ছেলেকেও রেডি করে নিলাম, আর তোমাদের দাদাভাইও বাড়িতে এসে গেছে, ও ফ্রেশ হয়ে নিচ্ছে। তো চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, এর বেশি আর ব্লগ বড় করাটাও ভালো না, কেননা স্কিপ করে দেখবে তোমরা বদমাশিগিরি করবে, তাই না? তো যাই হোক এই পর্যন্ত আজকের ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এই পর্যন্ত দেখতে দেখতে যারা এসেই গেছো, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ছোটদেরকে ভালোবাসা। আর নতুন কেউ যদি ভিজিট করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক। এখন পুরো 2:20 বেজে গেছে, তো বুঝতেই পারছো। তো এখন যাব, তো ভিডিওটি এখানে এন্ড করলাম। খুদা হাফেজ, সবাই আবার আসছি নতুন একটা সকালের সাথে।